মহাপুণ্যবান একটি মাস, যেই মাসে মুমিনের বান্দার আমলের গুণ শুধু বৃদ্ধি হতেই থাকে। যে মাসে মুমিন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই দিতে থাকে। যেই কোনো বাহানায়, ছোট্ট ছোট্ট বাহানায় পাহাড় সম পরিমাণ দেন। সুবহানাল্লাহ। মাহে রমজান ছাড়া অন্য মাসে বিশাল বাহানা দিয়েও আল্লাহকে এত সহজে পাওয়া যায় না। রমজান মাসে আল্লাহকে যত সহজে পাওয়া যায়, সেজন্য ছোট্ট ছোট্ট বাহানায়, ছোট্ট ছোট্ট চাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট চাওয়াটাকে বিশাল বড় করে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, রমজানে এককে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক, আর আল্লাহ দেন এটাকে 70 করে। সুবহানাল্লাহ। আমার এক, আল্লাহর পক্ষ থেকে কত? 70। আবার আমারটা দুর্বল, আল্লাহ দেন ইবাদতের লাইনে সবচাইতে বড় সবল করে। এজন্য বলেছে, যদি একটি ফরজ কোনো বান্দা আদায় করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা ফরজের সমান সওয়াব দেন? 70টা। আর যদি একটি নফল আদায় করে, দুর্বল নফল, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার তুলনায় নফলের আমলটা কি? দুর্বল। যদি একটি নফল আদায় করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বলটাকে সবচাইতে বড় সবল করে ফরজের সমপরিমাণ সওয়াব দান করে। তাহলে ছোট্ট ছোট্ট বাহানা আল্লাহ বিশাল করে দেন মাহে রমজানে। সেই মাহে রমজানের আজকে আমাদের পঞ্চম পর্ব, প্রস্তুতিমূলক আলোচনা। মাহে রমজান অতি সন্নিকটে, আর বাকি কয়দিন? 9 দিন। এটা জব্ব, এতেও সওয়াব। আর মাত্র 9 দিন। আর মাত্র কয়দিন? আজকে যদি আমার ছেলে একটা বিদেশ থেকে আসে, 10 বছর পরে বিদেশ থেকে আসবে, বিয়ে শাদী করাবো, ছেলেকে কেন্দ্র করে সব কিছু ঠিকঠাক করতেছি। আর মাত্র 9 দিন বাকি আছে। ছেলে বিমান থেকে অবতরণ করে ল্যান্ড করবে বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। এখন বাবা যার সাথে দেখা হয় তারই গিয়ে বলে, ভাই দোয়া করেন, আমার ছেলে আসতেছে আর মাত্র 9 দিন। কয়দিন? 9 দিন। ঘরে রং করতেছে, কিও পুরান ঘরে রং করো, ও ছেলে আসতেছে আর মাত্র 9 দিন। চতুর্দিকে খোঁজ খবর লাগাই দিছে, বিয়ে শাদী করাবে, মেয়ে দেখো, পাত্রী দেখো। যেখানে যাই সেখানে বলে, আমার ছেলে লন্ডন, জার্মান, জাপান থেকে 10 বছর পরে আসতেছে আর মাত্র 9 দিন। কয়দিন? দুনিয়া ইনকাম করে, কামাই করে যদি বাবার একটা প্রস্তুতি এমন থাকে, ছেলে আসতেছে ঘরে রং করে, আর মাত্র 9 দিন ঘর সাজাইতেছে, আর মাত্র 9 দিন পুত্রবধূর জন্য, ছেলের জন্য ঘর সাজাচ্ছে, তাহলে পবিত্র মাহে রমজান আর মাত্র কয়দিন? তাহলে আমি নিজেকে কতটুকু সাজাবার দরকার, নিজেকে কতটুকু প্রস্তুত করার দরকার। যদি এখন বিশ্ব ব্যাংক ঘোষণা দেয়, বিশ্ব ব্যাংক যদি ঘোষণা দেয় আর মাত্র 9 দিন পরে প্রতি বড়ি স্বর্ণের মূল্য হবে বর্তমানের চেয়ে 70 গুণ বেশি। যার কাছে স্বর্ণ আছে তার অবস্থা কি হবে? দোকানদার বলবে, যেখানে যাবে সেখানেই গিয়ে বলবে, দোয়া করো 9টা দিন যেন বাঁচতে পারি। বাবার সাথে দেখা, বাবা দোয়া করেন, বিশ্ব ব্যাংক ঘোষণা দিয়েছে স্বর্ণ আমার দোকানে যা আছে এটার মূল্য হবে 70 গুণ বেশি, দোয়া করেন 9টা দিন যেন বাঁচতে পারি। কারণ এক বড়ি কয় বড়ির মূল্য? 70 বড়ির মূল্য। দাদার সাথে দেখা, দাদা দোয়া করেন, আর মাত্র 9 দিন বাকি, 70 গুণ বেশি। দাদা শ্বশুরের সাথে দেখা, কয় দাদা শ্বশুর দোয়া করেন, আর মাত্র 9 দিন বাকি, তোমার নাতিরে মাথা থেকে পাও পর্যন্ত বড়াই দিব। কয়দিন বাকি? এই মাহে রমজানের এই 9টা দিন বাকি, এই পুরস্কার পাওয়ার জন্য, 70 গুণ বেশি পাওয়ার জন্য সবার কাছে দোয়া চায়। বাবার কাছে চায়, বন্ধুর কাছে চায়, মার কাছে চায়, দাদার কাছে চায়, দাদা শ্বশুরের কাছে চায়, সবার কাছে দোয়া চায়। কিসের জন্য? 70 গুণ বেশি বৃদ্ধি করে সে স্বর্ণের মূল্য পাবে।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন আর মাত্র কয়দিন। এবার আল্লাহ বলেন 70 গুণ বেশি দিব। সুবহানাল্লাহ। এবার আমার কি পরিস্থিতিটা হওয়ার দরকার ছিল? স্বর্ণওয়ালায় যতটুকু আনন্দিত হয়েছে তার চাইতে বেশি আনন্দ আমার হওয়ার প্রয়োজন কি প্রয়োজন না? আমার ছেলে আসতেছে 10 বছর পরে, তার জন্য যেইভাবে ঘর সাজাইতেছি, বাড়ি সাজাইতেছি, রং করতেছি, সবার কাছে দোয়া চাইতেছি, বলতেছি আমার ছেলে আসবে, দোয়া করেন ছেলে আসবে। 10 বছর পরে জার্মান, জাপান, লন্ডন থেকে আমার ছেলে আসতে দোয়া করেন। আর মাত্র 9 দিন। এখন আমার পরিস্থিতি কি হওয়ার দরকার একজন মুমিন হিসাবে? আর মাত্র কয়দিন? 9 দিন কি নিজে নিজে জপবো না সবার কাছে দোয়া চাবো? সবার কাছে দোয়া চাবো। আর মাত্র 9 দিন মাহে রমজান আসতেছে। সুবহানাল্লাহ। আর মাত্র 9 দিন আমার জীবনের যত গ্যাপ রয়েছে ঈমান আমলের লাইনে, সবগুলো গ্যাপকে ফিল আপ করার জন্য, সবগুলো ত্রুটিকে পূর্ণ করার জন্য, সকল সমস্যাগুলোকে সমাধানের জন্য, নিজের জীবনটাকে নতুনভাবে সাজাবার জন্য, নিজের জীবনটাকে আল্লাহর রঙে রঙিন করার জন্য আর মাত্র 9 দিন সময় বাকি। আমার সেই সুবর্ণ সুযোগ 9 দিন পরে আসতে। সেই দিনের নাম কি? মাহে রমজান। মাশাআল্লাহ। তাহলে এখন আমার বয়স 80 বছর। 80 বছরের জিন্দেগিতে আমার অনেক ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, গুনাহ হয়েছে, ভ্রান্তি হয়েছে, অনেক গ্যাপ রয়ে গিয়েছে, অনেক অসম্পূর্ণতা রয়ে গিয়েছে, অপূর্ণতা রয়ে গিয়েছে। এই সবগুলোকে যদি আমার ফিল আপ করতে হয়, সত্যিকার অর্থেই যদি আমি ফিল আপ করতে চাই, তাহলে আর মাত্র কয়দিন? 9 দিন বাকি। ওই সময় আমি চাবো ছোট্ট করে, আল্লাহ দিবেন বড় করে। সুবহানাল্লাহ। আমি চাবো একটা, আল্লাহ দিবেন কয়টা? 70টা। আমি চাবো ছোট, আল্লাহ দিবেন বড়। আমি চাবো দুর্বল, আল্লাহ করে দিবেন সবল। আমি চাবো 1, আল্লাহ দিবেন 70। ওই দিন আসতে আর কয়দিন বাকি? এই জন্য এই 9 দিন জপতে হবে। মাহে রমজান আমার সন্নিকটে। সেই প্রস্তুতিমূলক পর্বে আজকে আমরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তিলাওয়াত করেছি। অনেকেরই পরিচিত আয়াত। এই আয়াতে কারিমা রোজাদারের রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছে। দুনিয়ার মানুষ যত আছে, চাই সে ইমানদার হোক বেঈমান হোক, চাই সে মুনাফিক হোক আর কাফের হোক, দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে বিভিন্নভাবে আহ্বান করেছেন, ডেকেছেন। বিভিন্নভাবে মানুষকে সম্বোধন করেছেন। এক একটা সম্বোধনের এক এক অর্থ। যে আল্লাহর ইমানদার মুমিন বান্দা, আল্লাহ তাকে ডাকার ভঙ্গি এবং শব্দ ভিন্ন একটা শব্দ দিয়ে ডেকেছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অবিশ্বাস রাখে, ঈমান রাখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরেকটা শব্দ দিয়ে ডেকেছেন। আবার যা সকলকে সম্বোধন করেছেন, সেটার জন্য আল্লাহ কোরআনে আরেক শব্দ ব্যবহার করেছেন। কয়টা কথা বললাম এখানে? 3টা। এক হলো সকল মানুষকে আল্লাহ একটা আহ্বান করেছেন কোরআনের ভাষায়, এখানে আল্লাহ এক শব্দ ব্যবহার করেছেন। আবার সবার মধ্য থেকে আল্লাহ পাকের কিছু বিশেষ এবং প্রিয় বান্দা আছে, তখন তাদেরকে আল্লাহ ভালোবাসার একটা শব্দ দিয়ে ডেকেছেন। সুবহানাল্লাহ। আবার কিছু এরকম আছে এই দুনিয়ায় যারা আল্লাহকে ভালোবাসেও না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর উপর ঈমান আনে না, আল্লাহকে মহব্বত করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকেছেন আরেক শব্দে। তাহলে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে কয় শব্দ দিয়ে ডেকেছেন? 3 শব্দে। কয়টা দিয়ে? 3টা দিয়ে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সব মানুষকে একটা আহ্বান করেন, এখানে ইমানদার মুমিন সবাই আছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে আহ্বান করেছেন। এখানে একজন মুমিন বান্দাও আছে, বেঈমানও আছে, একজন ইমানদারও আছে, একজন বেঈমানও আছে।
আল্লাহ পাকের প্রিয় বান্দা যে সেও আছে, আল্লাহ পাকের কাছে অপ্রিয় যে সেও আছে। আল্লাহর হুকুম যে মানে তাকেও আল্লাহ ডেকেছেন, আল্লাহর হুকুম যে মানে না তাকেও আল্লাহ ডেকেছেন। সব মানুষকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা। কি বলেছেন এখানে? হে দুনিয়ার, এখানে কোন মানুষটা বাদ গেল? মুসলমান বাদ গেছে, হিন্দু, বৌদ্ধ, নামাজি, বেনামাজি কেউ বাদ গেছেন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ব্যাপকভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের প্রভুর ইবাদত করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকেও ডেকে বলেছেন, মূর্তির ইবাদত করো না, এক আল্লাহর ইবাদত করো। হিন্দুকে ডেকে বলেছেন, মূর্তির ইবাদত করো না, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাকেও ডেকে বলেছেন, উবুদু রাব্বাকুম, হে মানুষ তুমি তোমার প্রভুর ইবাদত করো। আরেকজন আল্লাহর অনেক প্রিয় বান্দা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বিশেষ বন্ধু, সেই বন্ধুকে আল্লাহ পাক এই শব্দে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে আমার প্রিয় বন্ধু আমি প্রভুর ইবাদত করো। তাহলে বোঝা গেল নাস শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছে। তাহলে এই একটা শব্দ পেলাম, শব্দটা কি? নাস। শব্দটা কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে সবাই ব্যাপক হারে। এবার আরেক শব্দ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থক্য করে ফেলেছেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, আল্লাহ পাক সম্পর্কে কুফরি করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের ইবাদত করে না, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফরি করে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার কাফের জাতি। এবার বলেন এখানে বাদ পড়ল কে? এখানে কাফেরদেরকে বলেছেন, মোমেন ইমানদারদেরকে আল্লাহ আলাদা করে দিয়েছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরুন শব্দ দিয়ে দুনিয়ার সমস্ত কাফেরকে আহ্বান করে বলেছেন, হে কাফেরেরা। এ দিয়ে বুঝালেন এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করে না, এরা বেঈমান কাফের। এবার কাফের বাদ যাওয়ার পরে থেকে যায় ইমানদার মুসলমান, আল্লাহ পাকের উপর বিশ্বাসী বান্দা ইমানদার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে আহ্বান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা। এবার বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে আলাদা করে দিলেন। তাদের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে পৃথক এক শব্দে ইমানদারদেরকে মহব্বতের ভাষায় ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ, হে ইমানদারেরা। তাহলে প্রথম একটা শব্দ দিয়ে বলেছেন গোটা দুনিয়ার সব মানুষ, নাস, কেউ বাদ করেছে। এরপর একটা শব্দ দিয়ে বলে ডিভাইডেড করে দিলেন যে এরা এই পিঠ, এরা ও পিঠ, এরা ইমানদার, এরা বেঈমান, কাফের দিয়ে। আবার ইমানদারদেরকে ডেকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের মধ্যেও বাছাই করেছে, এখানেও ভাগ করেছে। সব ইমানদার কি এক সমান? যে রোজা রাখে সেও একজন ইমানদার, আবার যে রোজা রাখে না, ভেঙে ফেলে, সেও ইমানদার। দুজন কি একরকম ইমানদার? যে নামাজ পড়ে সেও ইমানদার, আবার বেনামাজি সেও ইমানদার, ইমান আনছে। দুজনই কি এক ইমানদার? যে রোজা হজ করে সেও ইমানদার, যে হজ করে না সেও ইমানদার। উভয় ইমানদার কি একরকম? যে যাকাত দেয় সেও ইমানদার, যে যাকাত দেয় না সেও ইমানদার। দুজনের মাপ কি একটা? ওজন একটা?
আল্লাহর ভালোবাসা কি তাদের উভয়জনের জন্য একরকম? এই জন্য এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3 শব্দ দিয়ে মানুষকে আহ্বান করেছেন, তোর মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলেন আল্লাহ যেই যেই জায়গায় আমানু শব্দ দিয়ে মানুষকে আহ্বান করেছে, আমানু অর্থ ঈমানদার, আমাকে বিশ্বাস করে যারা। ঝগড়া লাগছে দুইজনের কি হইল? ঝগড়া হইল। ঝগড়া হয়ে যাওয়ার পর এবার বিচারে বসছে। বিচার সালিশের এক পর্যায়ে এসে দুই পক্ষ বাদী বিবাদী, তো বাদী বলতেছে আপনারা আমার বিশ্বাস করেন আমি যে কথাটা বলতেছি? আপনারা কি আমার কথা বিশ্বাস করেন না? আমি যে কথাটা বলতেছি আমাকে কি বিশ্বাস করেন না? একদল আইসা বলল এই ব্যক্তি যাহা বলছেন, সে যাহা বলেছে আমরা চক্ষু বন্ধ করে, সে এত ভালো মানুষ, তার কথাগুলো বিশ্বাস করি, সে সত্যবাদী। সে কি? এবার বলেন, যাকে বিচার সালিশের আদালতে যেই ব্যক্তিটাকে দর্শকদের একটি দল সত্যবাদী বলে ঘোষণা দিয়েছে এবং বলেছে আমরা তাকে বিশ্বাস করি, এবার বলেন দেখি যার পক্ষে বলেছে সে কতটুকু খুশি হবে? সে কি পরিমাণ খুশি হবে যে আমাকে না দেখে না বুঝে না শুনে আমাকে ডাইরেক্ট বিশ্বাস করে ফেলেছে। তাদের জন্য তার মহাব্বত ভালোবাসা আগের মতো থাকবে না বাড়বে? ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ঈমানদার যারা রোজা রেখেছে, রাখছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। বলেন দেখি বিশ্বাস আনার পরে বিশ্বাসী হয় না কথা বলার পরে বিশ্বাস করলে বিশ্বাসী হয়? বিশ্বাস আনার পরে না বিশ্বাসী বলে? আমার উদাহরণটা তাহলে আপনারা বুঝেন নাই। বিশ্বাস আমি যদি আপনার উপরে নিয়ে আসি, বিশ্বাস করি, তাহলে আপনি আমাকে বলেন এ বিশ্বাসী, এই লোকটা বিশ্বাসী, আমাকে বিশ্বাস করে। আর এখন আপনার কথা বলার পরে চিন্তা ভাবনা করে আমি বিশ্বাস করব, তাহলে কি আমাকে হে বিশ্বাসী বলা হবে? মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্বোধন করতেছেন কেমন ভাবে দেখেন, যেন এরা আমাকে পূর্ণ বিশ্বাস করে, অনেক আগ থেকেই বিশ্বাস করে রেখেছে। বিদায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার উপর বিশ্বাসীরা। সুবহানাল্লাহ। এমন না যে আজকে বিশ্বাস করতেছি আল্লাহকে। আল্লাহ আমাকে এমন শব্দ ব্যবহার করাইয়া দেখাইলেন যেন আমি আল্লাহকে বহু আগ থেকে বিশ্বাস করে রেখেছি। যেভাবে বিশ্বাস করার দরকার আল্লাহকে এভাবে বিশ্বাস করেছি। অতএব আল্লাহ আমার মনের ভিউটা জেনে, মনের খবরটা জেনে এবার আল্লাহ আমাকে ওইভাবেই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা তো আমার উপরে আগ থেকে বিশ্বাস নিয়ে এসেছ। তবে শোনো, এখন তোমাকে আমি নতুন একটা দায়িত্ব দিচ্ছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, আজ থেকে তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্বোধন করেছেন, আমি আপনি যারা নামাজি ঈমানদার বিশ্বাসী, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন কোন শব্দ দিয়ে? ঈমানদার শব্দ দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝাইতে চাচ্ছেন, শোনো শোনো, তোমরা যে আমার উপর বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আমি তোমাদের ঈমানটাকে কবুল করলাম। তোমাদের ঈমানটা কবুল করে তোমাদেরকে বিশ্বাসী বলে আমি আহ্বান করলাম, এবং তোমাদেরকে বিশ্বাসী বলে আহ্বান করে তোমাদেরকে একটা দায়িত্ব দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন,
যেন তোমরা পরিপূর্ণ মুত্তাকি এবং বিশ্বাসী বান্দা হতে পারো, এই জন্য আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম।